প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিল দলকে কেউ গোনায় ধরছিল না যেন, কিন্তু যে দলের কোচ কার্লো আনচেলত্তি, ভিনিসিয়াস, রাফিনা, পাকেতার মতো খেলোয়াড় রয়েছে আর ডিফেন্স গ্যাব্রিয়েল মার্কুইনেসদের নিয়ে গড়া, সে দল এবার হেক্সা জয়ের মিশনে যে এসেছে তা পরের ম্যাচেই বুঝিয়ে দিল। প্রথা ভেঙে এই ম্যাচে ব্রাজিল ৪-৪-২ ফরমেশনে খেলেছে। মূলত ব্রাজিল দলকে এই ফরমেশনে খেলতে খুব একটা বেশি দেখা যায়নি, কিন্তু আনচেলত্তি খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে সিদ্ধহস্ত। ফলে রাফিনার সেরাটা বের করতে বাম্পার সামলানোর দায়িত্ব দেওয়া হয় তাকে। সেই সাথে ভিনিসিয়াসকে রেখেছেন ফ্রি রোলে খেলার সুযোগ, আর এতেই প্রথমার্ধেই ভয়ঙ্কর রূপে দেখা গেল সেলেসাওদের। ম্যাচের ২৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ম্যাথুইস কুনহা। এরপর ৩৬ মিনিটে কুনহার ব্যক্তিগত দ্বিতীয় গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লুকাস পাকেতার পাস ধরে ব্রাজিলের পক্ষে তৃতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে ৩৯ মিনিটে রাফিনা চোট পেয়ে মাঠ ছাড়লে কিছুটা ধাক্কা খায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল কৌশলগত কারণে কিছুটা ধীর গতির খেলা উপহার দেয়। এই অর্ধে এনরিক ও গ্যাব্রিয়েল মার্টিনেলি বদলি হিসেবে মাঠে নেমে বেশ কয়েকটি আক্রমণ চালালেও হাইতির রক্ষণভাগ আর কোনো গোল হতে দেয়নি। অন্যদিকে হাইতি দু একটি কাউন্টার অ্যাটাক করলেও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার তা সহজেই রুখে দেন। গোলাম রব্বানী, টাইমস টুডে।